হাই ফ্রেন্ডস, লিপিস কিচমিচি থেকে তোমাদের লিপিদি আবার হাজির হয়েছি আর একটা ভিডিও নিয়ে। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনার ফিনার কমপ্লিট। তিন্নি পরে ও পড়বে, আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে যার ইচ্ছে হবে ঘুমাবে, যার ইচ্ছে হবে বসে থাকবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে তোমাদের আমি বলেছিলাম যে এক জায়গায় যাব আমার গোপালকে নিয়ে। গোপাল আর মা লক্ষ্মী আর ছোট্ট লক্ষ্মীনারায়ণ, যেটা আমি শ্বশুরবাড়ি থেকে পেয়েছি, এই নিয়ে আমি গেছিলাম হাসি খুশি মন বলে যে চ্যানেলটা আছে ইউটিউবে। বোন এখন বেশি ভিডিও দেওয়ার সময় পায় না, কিন্তু চ্যানেল আছে তার বাড়ি। তো সেইখানে গিয়ে মনটা একদম ভরে গেছে, তার বাড়ি, তার ঠাকুরের কাজ এইসব দেখে অনেকক্ষণ ছিলাম, গল্প করলাম। তারপরে গিরিধারী, গোপু, গোপী, মা লক্ষ্মী, লক্ষ্মীনারায়ণ সবাইকে দিয়ে তারপরে এলাম। বাইকেই গেছিলাম আমরা। ওনার বাড়ি বারুইপুর থেকে একটু ভেতর দিকে যেতে হয়। তো যাওয়ার সময় জিজ্ঞেস করে করে গেছি, একটু দেরি হয়েছে। আসার সময় মনে হলো খুব তাড়াতাড়ি চলে এলাম। তো প্রচণ্ড গরম, তোমাদের দাদাভাই খালি গায়ে যাচ্ছে আর আসছে, ইগনোর করো, কারণ ঘরের মধ্যে রাত্রির হয়ে গেছে, জামা পরে থাকতেও পারছে না, অসম্ভব। আর মোটা মানুষ তো, গরমে একদম ও হাঁপসে যায় একবারে। তো এসির ঘরে বসেছি, একটু খেয়ে দিয়ে এসে তিন্নি একটু উঠেছে, মানে একটু পরে আবার বসবে, ল্যাপটপ খোলাই রয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কি সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আর ওনার বাড়ির না সবাই ভীষণ ভালো ব্যবহার। মমতা বোনের তো ভালো ব্যবহার দেখেছি, আমরা ভিডিওতে দেখেছি। আমি এই ফার্স্ট টাইম ওনার বাড়ি গেলাম। তো মেসোমশাই, মাসিমা, তারপরে মমতা বোনের যে ভাই না দাদা, যাই হোক সবাইকেই ভিডিওতে দেখাবো। আর দেখাবো কত গপু, মানে কাকে ছেড়ে কাকে দেখি, যাকে দেখবে মন ভরে যাবে, এত সুন্দর। জগন্নাথ দেব মহাপ্রভু সব ঠাকুর রয়েছে, সব অঙ্গরাগ করতে এসছে। আর মমতা বোন এক মনে কাজ করছে। আর একটা জিনিস হচ্ছে, কুকুর রয়েছে, বিড়াল রয়েছে। একটা কথা আছে যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো সত্যি ওর বাড়িতে গেলে সেটা বোঝা যায় যে ও ঈশ্বরকে নিয়ে তো থাকেই, আর এই যে জীব জন্তুদের প্রতি এত ভালোবাসা, ওর এত মায়া, কাকে খেতে দিচ্ছে, কাকে ওষুধ দিচ্ছে, মানে দিতে হবে বলছে, একটা কুকুরের গায়ে স্পটের মতো হয়েছে, কেটে গেছে, ওষুধ দিতে হবে। এবং ওনার মা বাবাও ভীষণ ভালো। আর সবার সাথে গল্প করে অনেকটা সময় কাটিয়ে তারপরে আমরা আবার চলে এসেছি, কারণ তিন্নি বাড়িতে একা ছিল। আর আজকে নেটে দেখছিলাম যে ঝড় বৃষ্টির 50% চান্স আছে। তো বিশ্বাস করো, আমাদের যেতে আসতে কোনো অসুবিধা হয়নি। এখনও পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হয়নি, হয়তো কোথাও হয়েছে, জানি না। তো খুব ভালো লাগলো। মনটা খুব খারাপ ছিল যখন যাচ্ছিলাম যে গপুকে এতদিন থাকবে না ঘরে, মা লক্ষ্মী থাকবে না। কিন্তু ওখানে গিয়ে দেখলাম গপু আমার ঘরের থেকে ভীষণ ভালো থাকবে, সেটা আমি জানতাম যে মমতা বোনের কাছে অনেক যত্নে অনেক এতে থাকবে। কিন্তু ওখানে এত গপুর সমারোহ যে ওখানে গিয়ে যে সে ভালো থাকবে সে দেখেই বোঝা গেল, আর তার মুখের হাসি দেখেও বোঝা গেল। তো আবার যখন অঙ্গরাগ করে যেদিন আনবো, সেদিন গপুর রূপ তোমরা দেখতে পাবে, গপু মা লক্ষ্মীর রূপ দেখতে পাবে। তো সেদিনও শেয়ার করব, আজকেও চলো শেয়ার করি। এই কথাগুলো প্রথমে না বললে তোমরা বুঝতে পারতে না, ফট করে একটু ভিডিও। আর ওখানে না, ওদের ওখানে কীর্তন হচ্ছিল, তো বারবার আমি যে ভিডিও করছিলাম তাতে চলে আসছিল, তাই জন্য আমাকে ওখানে ভয়েস দিতে হয়েছে, মানে এরপরে যেটা তোমরা দেখতে পাবে আর কি। তাই অল্প একটু ভিডিও করেছি, গল্প করতে করতেই সময় চলে গেছে। তো চলো সেটাই আজকে শেয়ার করি। আর কেমন লাগলো সব গপুদের, জগন্নাথ মহাপ্রভুকে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। চলো দেখতে থাকো। তো চলে এসছি ফ্রেন্ড, দেখো বারুইপুরের মমতা বোনের বাড়ি, হাসি খুশি মন ওর চ্যানেলের নাম। দেখো কত গপু বসে আছে, কাকে ছেড়ে কাকে দেখবে, বিভিন্ন সাইজের। আর এই দেখো জগন্নাথ মহাপ্রভু কি সুন্দর, রাধা মাধবকে দেখলে তো মন ভরে যায়। আরও জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা, বলরাম সব আছে। এই গপুদের
কালার হবে। এখানে বসে বোন কাজ করে, এই যে দেখো কালার হচ্ছে অলরেডি। কি সুন্দর চোখগুলো করেছে। আমি বসে আছি আর এই যে মমতা বোন হাসি খুশি, সত্যি ও খুব হাসি খুশি। আর এই যে ইউটিউব চ্যানেল থেকে প্লে বাটন পেয়েছে, ও বলছে সবই তো গপুদের জন্যই হয়েছে। আর এটা ওর বোধহয় ওই চুন্নু মন্নু যে গপু আছে তাদের ছবি মনে হচ্ছে আমার। তো সব চারিদিকে গপুরা ভর্তি। আর এই যে দুধ দিয়েছে। এখানে কিন্তু আমার গিরিধারী গপু গোপী সবাই রয়েছে। যাওয়ার পরেই জামা কাপড় ছাড়িয়ে, যেহেতু ওদের কালার করা হবে, রেখেছে বসিয়ে। আর তারা মহা আনন্দে বসে আছে। এই যে এখানে সব কালার হচ্ছে। আর দেখো মুখগুলো এত সুন্দর, রাধাকৃষ্ণ আছে, নিতাই গৌরাঙ্গ আছে, সব আছে। আর ঘরটাও খুব সুন্দর করে সাজানো, মানে পুরো গপুদের ঘর। আর এই যে মেসোমশাইয়ের ব্যবহার ভীষণ ভালো। আর কথা বলে জানা গেল যে আমাদের পাশের বাড়ি যারা থাকে ওনার সব চেনা জানা, এদিককার সবাইকেই উনি চেনেন, ওনার বন্ধু হয়। তো তাতেও খুব ভালো লাগলো। রাধা মাধবকে দেখো কি সুন্দর সাজিয়েছে। আমার খুব ইচ্ছা